নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আমার কাছে যে সমস্ত ক্যান্সার পেশেন্টরা আসেন তাদের মধ্যে অনেকেই ডায়াবেটিস আক্রান্ত। তখন তারা আমাকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, এই ডায়াবেটিস এবং ক্যান্সারের মধ্যে কোনো যোগসূত্র আছে কি? এই ডায়াবেটিসটা ধরা পড়ার কিছুদিন পর আমার ক্যান্সারটা ধরা পড়লো, তাহলে এই ডায়াবেটিসের জন্যেই কি আমার ক্যান্সারটা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু খুব যুক্তিযুক্ত। তার কারণ যতজন ক্যান্সার পেশেন্ট আমার কাছে আসছেন তাদের মধ্যে ডায়াবেটিস আক্রান্তের হার এতটাই বেশি যে এটা ভেবে নেওয়া খুব একটা অসুবিধের নয় যে ক্যান্সারটা এই ডায়াবেটিসের সাথে কোনো রকমভাবে যুক্ত। এবং এই প্রশ্নটা কিন্তু বিজ্ঞানী মহলকেও অনেকটাই ভাবিয়েছে। তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন, ক্লিনিক্যাল ট্রায়ালস করেছেন, ল্যাবরেটরি টেস্ট করেছেন এবং করে এই প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন। তো আমরা একটু বুঝে নিই যে ডায়াবেটিস এর সাথে ক্যান্সারের কি সম্পর্ক। দেখুন, ডায়াবেটিস দু ধরনের হয়। এক হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটি ভীষণ কম সংখ্যক রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় এবং মূলত এগুলি ছোট বয়সের বাচ্চাদের বা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে এই টাইপ 1 ডায়াবেটিস দেখতে পাওয়া যায়। আর মেজরিটি, অলমোস্ট 95% অফ ডায়াবেটিস হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। যেই সাধারণ ডায়াবেটিসগুলো আমরা বয়স্ক লোকদের মধ্যে দেখতে পাই সেগুলি সাধারণত টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিসে যেটা হয় সেটা হচ্ছে শরীরে ইনসুলিন প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে যথেষ্ট পরিমাণেই তৈরি হয়, কিন্তু এই ইনসুলিনগুলো যেই সেলের মধ্যে গিয়ে লাগবে এবং রক্ত থেকে চিনিটাকে টেনে নেবে সেলের মধ্যে, সেই রিসেপ্টরটা এই ইনসুলিনের প্রতি আর সেন্সিটিভ থাকে না। তার ফলে কি হয়, ইনসুলিনের মাত্রা রক্তের মধ্যে বাড়তে থাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুগার রক্ত থেকে কোষগুলির ভেতরে ঢুকে যায় না। তার ফলে রক্তের মধ্যে সুগারের মাত্রা বাড়তে থাকে। এই হচ্ছে মোটামুটি টাইপ 2 ডায়াবেটিসের মেকানিজম। এবারে এই কিছু কিছু ক্যান্সার সেলের গায়ে এক ধরনের রিসেপ্টর থাকে, যেই রিসেপ্টরগুলিকে বলে ইনসুলিন রিসেপ্টর অথবা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর। এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর বা আইজিএফ রিসেপ্টর, এই যদি রক্তের মধ্যে ইনসুলিনের মাত্রা অনেকটা বেড়ে যায় তাহলে এই রিসেপ্টরের গায়ে গিয়ে লাগে এবং তার ফলে ওই ক্যান্সারের যে কোষটি আছে সেটাকে আরও তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে। এই মেকানিজম অফ অ্যাকশনটা ল্যাবরেটরিতে দেখতে পাওয়া গিয়েছে। এটা মানুষের মধ্যে হয় কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, কিন্তু হতে পারে। এছাড়া ডায়াবেটিস যেভাবে ক্যান্সার করতে পারে সেটি হচ্ছে যে যদি আমাদের এই যে ডায়াবেটিসটা, এটা একটা ইনফ্ল্যামেটরি প্রসেস। ইনফ্ল্যামেশন কি? ইনফ্ল্যামেশন, ধরুন কোথাও যদি আপনার হাতের মধ্যে কেটে যায় তাহলে আপনারা দেখবেন সেই কেটে যাওয়া জায়গাটা একটু লাল হয়ে যায়, একটু গরম হয়ে যায়। এই যে প্রসেসটা একটা ঘায়ের মতো হয়ে যাওয়া, এটাকে বলা হয় মোটামুটিভাবে ইনফ্ল্যামেশন। এই ডায়াবেটিস যখনই কোনো পেশেন্টের হয় তখন তার শরীরের মধ্যে একটা ওই ইনফ্ল্যামেশন হয়ে যাওয়ার প্রবণতা তৈরি করে এবং এই ইনফ্ল্যামেশন থেকে ক্যান্সার তৈরি হতে পারে। এছাড়াও যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের মধ্যে একটা খুব কমন থিং হচ্ছে ওবেসিটি। তারা অনেকটা মোটা বা ওবিজ হন এবং এই ওবেসিটি কিন্তু আবার একটা ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। কাজে এই বিভিন্ন রকমভাবে আমরা বুঝতে পারছি যে ডায়াবেটিস থেকে ক্যান্সার হতে পারে। হতে তো পারে, কিন্তু সত্যিই হয় কি? সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। দেখুন, কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মধ্যে সেই ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি। যেমন ধরা যাক প্যানক্রিয়াটিক ক্যান্সার বা অগ্নাশয়ের ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, জরায়ু বা ইউটেরাসের ক্যান্সার। এই সমস্ত ক্যান্সারগুলি দেখা গিয়েছে যে ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে বেশি। এবং একটা জিনিস ভেবে দেখুন যে এই যে ইনসুলিন, এটা তৈরি হচ্ছে কোথায়? প্যানক্রিয়াসের মধ্যে। তার মানে প্যানক্রিয়াসের মধ্যে ইনসুলিনের মাত্রাটা সবসময় বেশিই থাকবে এবং সেই সাথে এই ইনসুলিনটা প্যানক্রিয়াস থেকে সবার প্রথমে কোথায় যাচ্ছে? লিভারে। তার মানে লিভারের মধ্যেও কিন্তু ইনসুলিনের এক্সপোজারটা অনেকটা বেশি হবে। এবং সত্যিই দেখা গিয়েছে যে খুব সম্ভবত যেই সমস্ত পেশেন্টদের ডায়াবেটিস ক্যান্সার ডায়াগনোসিসের 5 বছর আগে করা হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে যে সেই ডায়াবেটিসটাই সেই ক্যান্সারটাকে তৈরি করতে সাহায্য করেছে।
কিন্তু আরও কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলি ব্যাপারটাকে একটু গুলিয়ে দেয়। যেমন কিছু কমন জিনিস, যেমন ব্রেস্ট ক্যান্সার বয়স্ক পেশেন্টদের মধ্যেও বেশি হয়, কোলন ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, ডায়াবেটিসও বয়স্ক পেশেন্টদের মধ্যে বেশি হয়। ওবেসিটি, সেটা ডায়াবেটিসও কজ করতে পারে, ডায়াবেটিস থেকেও ওবেসিটি হতে পারে, আবার ওবেসিটি থেকেও সেটা ক্যান্সারের তৈরি করতে পারে। কাজেই ক্যান্সারটা ডায়াবেটিসের জন্য হচ্ছে না ওবেসিটির জন্য হচ্ছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না। যেমন বললাম যে এতগুলি ক্যান্সার ডায়াবেটিসের জন্য হতে পারে, এমন একটি ক্যান্সার কিন্তু আছে যেটাকে ডায়াবেটিস বলা যেতে পারে আটকে দেয়, সেটি হচ্ছে প্রস্টেট ক্যান্সার। এই প্রস্টেট ক্যান্সারের আটকানোর মেকানিজমটা কি? সেটা হচ্ছে যারা ডায়াবেটিক রোগী তাদের দেখা গিয়েছে শরীরের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রাটা কমে যায়, এবং এই টেস্টোস্টেরন রক্তের মধ্যে বেশি থাকলে সেটা প্রস্টেট ক্যান্সারের গ্রোথকে বাড়িয়ে দেয়। তার ফলে ডায়াবেটিস টেস্টোস্টেরন লেভেল কমিয়ে দিচ্ছে এবং সেই সূত্রে প্রস্টেট ক্যান্সারের মাত্রাও কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে। এই একটা অ্যাসোসিয়েশনও কিন্তু রয়েছে। কিন্তু এইটুকু বলতে হবে যে যেই সমস্ত পেশেন্টদের অলরেডি ক্যান্সার হয়ে গিয়েছে এবং যাদের মধ্যে ডায়াবেটিস রয়েছে, ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু বলছে তাদের মধ্যে মৃত্যুর হার অনেক বেশি। অর্থাৎ একজন ক্যান্সার পেশেন্ট যার কোনো কোমরবিডিটিস নেই বা ডায়াবেটিস নেই, তিনি কিন্তু একজন যার আছে তার থেকে বেশি দিন বাঁচবেন বা ট্রিটমেন্টেও কিন্তু সাড়া দেবেন ভালোভাবে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে এমন যে ওষুধগুলি আছে যেগুলি আমাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, প্রিভেন্ট করতে সাহায্য করে, সেগুলি কি ক্যান্সার কমাতে সাহায্য করে? এটিও কিন্তু হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ। সেটা হচ্ছে মেটফর্মিন জাতীয় ওষুধ, এটা প্রমাণিত যে বেশ কিছু ক্যান্সার যেমন কোলন ক্যান্সার ইত্যাদি তাকে কমাতে সাহায্য করে। আবার এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে ইনসুলিনের জন্য যদি ক্যান্সার হতে পারে, তাহলে আমরা যারা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন অ্যাডভাইস করি, যখন ওরাল ট্যাবলেট দিয়ে বা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস দিয়ে আমরা কোনোভাবেই ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারছি না, তখন যে ইনসুলিনটাকে আমরা বাইরে থেকে দিতে বলি, সেই ইনসুলিনের জন্য কি ক্যান্সার হতে পারে? ক্লিনিক্যাল ট্রায়াল এর ওপরেও হয়েছে, এবং যে উত্তরটা আমরা যে রেজাল্টটা আমরা পেয়েছি সেটা কিন্তু মিক্সড। কিছু কিছু ট্রায়াল বলছে যে হ্যাঁ, ইনসুলিন থেকে ক্যান্সার হতে পারে, কিছু কিছু ট্রায়াল বলছে যে না, ইনসুলিনের সাথে বাইরে থেকে ইনসুলিন দিলে ক্যান্সারটা সেরকমভাবে ডেভেলপ করছে না। আমার মতামত এই ব্যাপারে এই যে একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট যখন আপনাকে ইনসুলিন প্রেসক্রাইব করছেন, তখন কিন্তু তিনি একটা কিছু ভেবেই করছেন এবং আপনার তাতে সুবিধে হবে এবং আপনার ব্লাড সুগারটা কন্ট্রোল হবে, এটা ভেবেই কিন্তু তিনি করছেন। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই সেই ইনসুলিনটা নেওয়া উচিত। তার কারণ যে ইনসুলিন থেকে ক্যান্সার হবে, এই টালমাটাল অবস্থার মধ্যে, এই দোলাচলের মধ্যে দুললে যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার সুগারটা আনকন্ট্রোলড ওয়েতে বেড়ে যাবে এবং তার ফলে আপনার ক্যান্সার হওয়ার আগেই অন্য নানা সিরিয়াস কমপ্লিকেশন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই কারণে যে ডাক্তারবাবু আপনাকে ইনসুলিন দিচ্ছেন সেটা মেনে নিয়ে সেটা ইনসুলিনটা ঠিক করে নিন এবং নিজের ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। কাজেই আপনারা বুঝতে পারছেন যে এই ডায়াবেটিস এবং ক্যান্সার, এদের মধ্যে সম্পর্কটা ভীষণ কমপ্লিকেটেড, এবং এই সম্পর্কটাকে মেনে নিয়েই আমাদেরকে নিজেদের শরীরকে ডায়াবেটিস থেকে মুক্ত রাখতে হবে, যার জন্য ভালো খাওয়া দাওয়া, হেলদি লাইফস্টাইল, অ্যাক্টিভিটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, সেগুলিকে বজায় রাখা ভীষণভাবে জরুরি। এই হেলদি লাইফস্টাইল যদি আপনি লিড করতে পারেন, তাহলে ক্যান্সার কেন, বিভিন্ন রকমের রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।